এ যুবকেরা, আজ আমাদের ঠান্ডা লাগলে এমন করে হিটার দিয়ে আমাদের ঘরটাকে গরম করে ফেলি। আমাদের গরম অতিরিক্ত লাগলে এসির ব্যবস্থা করে ওই বাড়িতে এসি লাগিয়ে শান্তি অনুভব করতে থাকি। কিন্তু যে নবীকে পাঠিয়েছে তোমার আমার জন্য ঈমান বানিয়ে, ওই রাসূলুল্লাহ ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুতে শুয়ে রয়েছে। দুনিয়ার কোন মানুষ জানে না, আল্লাহ বেহতর জানে, ফেরেশতারা জানে, জমিনও জানে, আসমানও জানে। এখানে একটা হাদিস বলে দিই, এই হাদিসটা বলে আমি অন্যদিকে যাব। এই যুবকেরা, আল্লাহ নবী ঘুমিয়ে পড়ে গেছে। আমার নবী পাকের সাথে একজন সাহাবী ছিল, হযরতে সাবের। তিনি দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর সামনে। দূরে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছ আমার রাসূলুল্লাহর সামনে আসতে লাগলো। হযরতে সাবের দেখে অবাক, কি দেখলাম যে খেজুর গাছ মাটিটা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরতে সাবের দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে। ওই খেজুরের গাছ আবার গিয়ে দাঁড়িয়ে গেল, যে জায়গায় ছিল ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে পড়লেন। হযরতে সাবির হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলুন এবার সফরে বেরিয়ে পড়ি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা যাবে রে, সফরে তো যাবো বাবা, কিন্তু একটা কথা বলে দি, আমি যখন ঘুমিয়েছিলাম সত্যি করে বলো কি আমার মাথার সামনে এসেছিল? এ যুবকেরা, এটা ছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। কেন দুনিয়ার মানুষ যেন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ভ্রান্ত ধারণা না করে, আমার হাবিবের বিরুদ্ধে ভুল ধারণা না নিয়ে আসে। কেন এই দুনিয়ার মানুষের জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ চারটে দলিল করে পাঠিয়েছে। 3 নম্বর দলিল হলো আল্লাহ নবীকে আল্লাহ মুআজিজা নবী বানিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে এই দুনিয়াতে এই জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহকে এই জন্য পাঠিয়ে দিলাম কেননা আমার কাছে সকলকে ফিরে আসতে হবে। কেউ দুনিয়া জমিনে অহেতুক আমি আল্লাহ পাঠাইনি, অবশ্যই আমার কাছে সকলে ফিরে আসবে। আমি আল্লাহ তাই তো আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম। এ দুনিয়ার মানুষের আমার হাবিব যেটা বলেছে ওটাই হলো তোমাদের জন্য সত্য। ওটা যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তার হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে সম্মান দিয়ে জান্নাতে দাখিল করাতে থাকবো। শুনে রেখে দিও, আল্লাহ এই জন্য আমার হাবিবকে পাঠিয়েছিল। এবার হাবিব দুনিয়া জমিনে আপনি গিয়ে তামাম মানুষকে সঠিক বার্তা বুঝিয়ে দেন। কেন আমি আল্লাহ খামাকা তাদের দুনিয়ায় পাঠাইনি, খলাকাল ইনসান করে দুনিয়া জমিনে পাঠিয়েছি। তামাম ইনসান জ্ঞান তাদের বিবেক আমি আল্লাহ দিয়েছি। পশুদের মধ্যে ভাগ হলো আলাদা, মানুষের মধ্যে ভাগ হলো আলাদা। মানুষ করে আমি পাঠিয়েছি, ওই মানুষদের আমি খাওয়াবো, ওই মানুষের আমি রগে রগে শিরায় শিরায় রক্তে রক্তে আমি আল্লাহ সব কিছু আমার ক্ষমতা রাখবো। আমার বান্দা যাতে অবশ্যই আমার পরিচয়টা নিয়ে নিতে পারে, আমার পরিচয় যদি জানতে পারে, আমার হাবিবের অনুসারী যদি হয়ে যায়, অবশ্যই আমার পরিচয় সে পেয়ে যাবে। কেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইতাআত তোমরা করো। আমার ইতাআত যদি করতে থাকো তাহলে তোমাদের শিখতে হবে। কার কাছ থেকে শিখতে হবে? এই যুবকেরা, আল্লাহ
নবীর কাছ থেকে শিখতে হবে। তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, আমার হাবিব যখন পর্দা নিয়ে চলে যাবে, আল্লাহ নবীর অনুসারী যারা আমি তাদেরকে ওলি লাকাব দিয়েছি, আল্লাহর ওলি তাদেরকে আমি বানিয়েছি। তেনাদের সোহবতে ওঠা বসা করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ইতাআত হয়ে যাবে। আর দুনিয়া থেকে আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করে আমার কাছে যদি আসতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিই ওই কবর থেকে আমি আল্লাহ হাবিব দিয়ে ছায়া করে রাখবো। আজ আমরা সেই সিস্টেমের মধ্যে কজন আছি বলুন তো? যদি আমরা সিস্টেমের মধ্যে থাকতাম তাহলে আমাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা থাকতো, প্রেম থাকতো, আজকের দিনে অন্তত থাকতো যে আজকের দিন আমাদের জন্য খুশির দিন। কেন আমরা ঈমানদার, আমাদের নৈতিক দায়িত্ব আছে সেই জায়গা পর্যন্ত পৌঁছানো। কোন জায়গা? যেখানে পর্যন্ত গেলে আল্লাহ কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার হাবিবকে প্রত্যেকটা ঈমানদারদের জন্য ছায়া করে রাখতেন। কজন আমরা দায়িত্ব পালন করেছি? কজন আমরা সেই দায়িত্বের মধ্যে আছি? বিশ্বাস করুন আজকের মাহফিল বেড়েছে, আমাদের কষ্ট নেই। মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, খানকা বাড়ছে, কষ্ট নেই আমাদের। কিন্তু কষ্ট একটা জায়গায়, কতজন আমরা ধরে রাখতে পেরেছি, এটা কষ্ট। রাত জেগে জেগে সমস্ত ওলামা হাজরাতরা কষ্ট করছে। সারা পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহর মেহনত চলছে। এর উপরে মানুষকে কঠোরতা অবলম্বন করার জন্য প্রত্যেকটা আলেম তেনাদের দায়িত্ব পালন করছে। কিন্তু কজন লাইনে আছে বলুন? কতজন আছে? এই তো আমরা আজকের এত বড় গ্রামবাসী মিলে মাহফিল করছি। কতটুকু মানুষ আমরা লাইনে আছি? এতটুকু মানুষ আছে। এখনো তো আছি। আমাদের পরের জেনারেশন যে তৈরি হচ্ছে, আমার তো মনে হয় সবও কিছু থাকবে না, তারা জানবে না, সব চলে যাবে। আল্লাহ নবীর অনুসারীরা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যে 1000 বছর আগে সাহাবা হুজুরতে জানিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়াতে মানুষ এমনও হয়ে যাবে আল্লাহ নবীকে ভুলে যাবে, আল্লাহর ইতাআত করতে হয় ওটাও ভুলে যাবে, রাসূলুল্লাহর ইতাআত করতে হয় ওটাও ভুলে যাবে। মানুষ ঈমানের দিকে থাকবে না, মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস সেটাও বুঝবে না। এই যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। এবার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাদের জন্য এমন দিন যাতে না আসে যেই দিনেতে আল্লাহ ঈমান গুলোকে তুলে না নেয়, ইলম গুলোকে না তুলে নেয়। এই যুবকেরা, ইলম তুলে নেওয়া হবে কেন বলা হয়েছে? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিয়েছে ইলম এই জন্য তুলে নেওয়া হবে কেননা দুনিয়ার মানুষ শুধু লোভ লালসার মধ্যে থাকবে, হিংসার মধ্যে থাকবে, মারামারি কাটাকাটির মধ্যে থাকবে, জিনার মধ্যে থাকবে, ব্যভিচারের মধ্যে থাকবে। আল্লাহ ইলম তুলে নেবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই খবরদার তোমাদের শিক্ষা দিয়ে গেলাম ইলমটা যাতে বহাল থাকে তার জন্য তোমরা 1 নম্বরে মুনাফিকি করবে না, কারোর সাথে বেয়াদবি করবে না। আল্লাহ নবী সাহাবাদের ট্রেনিং দিতে লেগেছে, আল্লাহ নবী সাহাবাদের শিক্ষা দিতে লেগেছে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, এ আমার সাহাবারা, মুনাফিকি করো না গো, যদি
মুনাফিকি করো, তোমাদের ভিতরে বাড়াবাড়ি ঝগড়াঝাটি যদি তোমরা লিপ্ত হও, আল্লাহ তোমাদের ঈমানকে তাজা করবে না, আল্লাহ তোমাদের ইলম গুলোকে তুলে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এটাই হলো তোমাদের জন্য সত্য। কেন আমাকে আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে পাঠিয়েছে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে শিখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের টেনে দিতে লেগেছে। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, খবরদার নিজেদের ভিতরে মুনাফিকি করতে যাবে না, কারোর সাথে কোনো মনোমিলন চাইবে না, কারোর সাথে ঝগড়া ঝাঁটি চাইবে না। কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমার আছে। আমি এটাও চাই আমার প্রত্যেক উম্মতি আল্লাহর জান্নাতি যেন হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, এটা আমার ইচ্ছা, আল্লাহ নবী ইচ্ছা প্রকাশ করতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে এতটা মহব্বত করে ফেলেছি, আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব, আপনার জন্য সব কিছু দিয়ে দিতে তৈরি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বলেন, এই কথার উপরে এক এক পক্ষান্তরে আমল করে করে এগিয়ে যাব। কেন আমার নবী পাকের কথা যদি আমরা অসম্মানিত করি, এ যুবকেরা, কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেখানে আমাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বরবাদ করে দেবে। আনতাহবাতা আমালুকুম, সেদিন আমার অস্তিত্ব হারিয়ে যাবে, জাহান্নামী বানিয়ে দেবে। কেন আল্লাহ নিজেই তো জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন প্রত্যেক ঈমানদারদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাত। আরো জোরে বলুন, ঈমানদারদের পক্ষ মুহাম্মদ রাসূল, তিনি হলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে ঈমানদারদের জন্য জান্নাত। জোরে বলবেন না? জান্নাত যদি আমার রাসূল না হতেন, তাহলে মদিনার জমিনে রিয়াজুল জান্নাত বলে নাম থাকতো না। তিনি হলেন সেই জান্নাত, আল্লাহ পাক নিজে আমাদেরকে দিয়েছেন, এটাকে নিয়ে। আর আজকে যুবক ভাইরা, জান্নাতের স্বপ্ন তো দূরের কথা, ওদের একটাই স্বপ্ন, পেট ভর্তি হলেই হবে। রাত কাটছে কিভাবে, দিন কাটছে কিভাবে, ওসব দেখার দরকার নেই। মা কি করেছে, বাপ কি করেছে, মাকে কেমন আঘাত করতে হবে, বাপকে কি করে আঘাত করতে হবে, বাপ আমাদের জন্য কিছু করেনি, মা আমাদের জন্য কিছু করেনি, ভাই আমার জন্য কিছু করেনি। এক একটা ইবলিস শয়তানদের প্ল্যান আমাদের মাথায় ঢুকছে। হবে তো সভ্য সমাজ থেকে অসভ্য তৈরি করার জন্য ইবলিস তো বলেই দিয়েছে, ও তো হবে। ইবলিস তো প্রতিজ্ঞাবদ্ধ করেই নিয়েছে যে এটা তো হবে, সভ্য সমাজকে অসভ্য সমাজ তৈরি করার জন্য। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তোমাকে আমাকে আল্লাহ জান্নাত হিসেবে তওবা দিয়েছে গো। আমার রাসূলুল্লাহ, তোমার আমার জন্য জান্নাত, আমার রাসূলুল্লাহ, তোমার আমার জন্য মাগফিরাত, আমার রাসূলুল্লাহ, তোমার আমার জন্য নাজাত। এ যুবকেরা, সেই রাসূলুল্লাহর অনুসারী হয়েছি, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি না, আল্লাহ নবীকে কতটা মহব্বত করি, আল্লাহ নবী মাহফিলে আসতে পারি না, আমার রাসূলুল্লাহর আলোচনায় শরীক হতে পারি না। এ যুবকেরা, কেমন আমরা মুসলমান মুত্তাকি, কেমন আমরা জান্নাতে যাব? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর
বকর সিদ্দিক জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবন যতদিন থাকবে আপনাকে কোনোদিন ছাড়বো না, আপনাকে কোনোদিন আমরা ভুলে যাব না। কেন? আপনি হলেন আমাদের জন্য জান্নাত। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবন থাকতে আমার রাসূলুল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করব। এই যুবকেরা, যে আবু বকরের ইতিহাস পাওয়া যায়, আল্লাহ নবীর জন্য চারটুকু দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এই যুবকেরা, আল্লাহ নবীর অনুসারীদের দিকে তাকাও। আজ আমরা নবীর অনুসারী বলে দাবি করি, আমাদের হাতের দ্বারাই গুনাহ হয়, আমাদের পায়ের দ্বারাই গুনাহ হয়, আমাদের চোখের দ্বারাই গুনাহ হয়, আমাদের মুখের দ্বারাই বাজে কমেন্ট, বাজে কথাবার্তা হয়। এই যুবকেরা, এই রকম যদি চলতে থাকে আমার রাসূলুল্লাহর কথা এখনই সত্যি হয়ে যাবে। কেন? আমার নবী পাক আজ থেকে 3000 বছর আগে সাহাবা হুজুরদেরকে জানিয়েছে, হে আমার সাহাবারা শুনে রেখে নিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইলমকে আল্লাহ তুলে নেবে। কিসের জন্য তুলবে? যখন রাসূলুল্লাহ দেখানো পথ ছেড়ে যাবে, রাসূলুল্লাহ দেখানো পথকে ভুলে যাবে, সেই দিনেতে আল্লাহ ইলমগুলোকে তুলে নেবে। এই যুবকেরা, আজ তো হয়তো আমরা দেখতে পাচ্ছি মাহফিল বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, খানকা বেড়েছে, মসজিদ বেড়েছে, কিন্তু মনে রেখে দিও মানুষের আনাগোনার সংখ্যা কিন্তু কমে গেছে। এটা মনে রেখে দিও। কেন আস্তে আস্তে করে কমে যাচ্ছে? কেন? আমরা তো ইবলিস শয়তানের অনুসারী নয়, আমরা দাজ্জালের অনুসারী নয়, ইহুদিদের অনুসারী নয়, আমরা আবু জাহলের অনুসারী নয়, আমরা সাদ্দাদের অনুসারী নয়, আমরা ফেরাউনের অনুসারী নয়, আমরা নমরুদের অনুসারী নয়, আমরা অনুসারী আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার অনুসারী। এই যুবকেরা, সেই নবীর অনুসারী যদি আমি আপনি হই, তাহলে আমাদের আনাগোনা কেন এতটা কমে গেল? এই বিষয়ে আমাদের চিন্তা করার দরকার আছে। তাই আমার রাসূলুল্লাহর অনুসারীদেরকে ঈমানি মাহফিল থেকে চেতনাটা ফিরিয়ে আনতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবীর ওই কথা দিয়ে আপনার আমার চেতনা ফিরিয়ে আনতে হবে, আপনার আমার বিবেককে আবারও ফিরিয়ে আনতে হবে। কোথাও না ওই আমেরিকার এমন করে দেখানো পথ আমাদের রাস্তায় যেন না চলে আসে। ওই আমেরিকার দেখানো পথ, ইবলিস শয়তানের চরিত্রগুলো তোমার আমার মধ্যে না এসে যায়। কেননা তারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, আমরা উলঙ্গ হয়ে ঘুরতে পারবো না। আমাদের হিজাব থাকবে, আমাদের পর্দা থাকবে, আমাদের ফরজ সেইগুলো আমাদের মধ্যে থাকবে। কেননা আমরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী। তাই আমেরিকা চায় তোমাদেরকে উলঙ্গ বানাতে, আমার রাসূলুল্লাহ চায় আমার উম্মত উম্মতিরা আমার অনুসারী হয়ে জান্নাতি হয়ে যাবে। আর জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, আপনারা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন অন্যায় করবো না, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন জিনা করবো না, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন হারামের দিকে যাবো না। কেননা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই যুবকেরা, এই নবীর দিওয়ানারা শুনে রেখে নিও। এই তো আবু বকর সিদ্দিকের ইতিহাস আপনাদেরকে ছোট করে শুনিয়ে দিই। আমার রাসূলুল্লাহ এমন অনুসারী হয়েছে, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ এত ভালোবেসেছে, আমার হাবিবের অনুসারী হওয়ার জন্য আমার আল্লাহ আবু বকরকে জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ আবু বকরকে জানিয়ে দেয়, এই আবু বকর আপনার অনুসারী হওয়ার জন্য আমি আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিলাম। এই যুবকেরা, তরুণীরা, জান্নাতি হতে গেলে শর্ত হলো একটা, আমার হাবিবকে মানতে হবে, আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করতে হবে, আমার হাবিবকে ভুলে গেলে হবে না। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার রাসূলুল্লাহ দেখানো পথ মজবুত করে ধরো। তাই আপনাদেরকে ঈমানি মাহফিলকে অসম্মান করলে হবে না, মসজিদ অসম্মানিত করলে হবে না, মাদ্রাসা অসম্মানিত করলে হবে না। এই যুবকেরা, আজ দলে দলে অসম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অনেকে অর্থশালী উঠে পড়ে দিয়েছে, অনেকে অনেক রকম ভাবে এই রকম চক্রান্তর মধ্যে ফেলে দিয়েছে। এই যুবকেরা,
আল্লাহ নবীর কথাটাকে মনে রেখে দিও। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে জানাতে লেগেছে, আমার সাহাবা হুজুর শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খবরদার তোমাদের কাছ থেকে ইলম যাতে না উঠে যায়। আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন ইলম কেন উঠে যাবে, ইলম কেন আল্লাহ তুলে নেবে। ওই সময় নবী পাক জানাতে লেগেছিল, এবার সাহাবারা যখন আমার দেখানো পথকে অনুসরণ করা হবে না, তখনই আল্লাহ ইলমগুলোকে তুলে নিতে লাগবে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, আল্লাহ ইলমগুলোকে তুলে না নিলে এই দুনিয়া জমিনে রহমত বরকত আল্লাহ প্রত্যেকের সঙ্গে দেবে, প্রত্যেকের সঙ্গে থাকবে। এই যুবকেরা, তরুণীরা, আজ একটুখানি লক্ষ্য করে দেখুন, প্রত্যেক বাড়িতে দৌলত আছে, প্রত্যেক বাড়িতে সম্পদ আছে, সুন্দর বাড়ি আছে, কিন্তু শান্তি বলে কিছুই নেই। কেন নেই? আল্লাহ নবীর অনুসারী না হওয়ার জন্য, আল্লাহ নবী থেকে দূরে সরে যাওয়ার জন্য। সব আছে, আমার নবী নেই বলে আল্লাহ রহমত থাকছে না। আমার রাসূলুল্লাহকে মহব্বত যদি করতে হয়, ভালোবাসার সাথে করো। আমার রাসূলুল্লাহ দেখানো পথকে মজবুত করে ধরো। প্রত্যেকটা বাড়িতে আল্লাহ রহমত দিয়ে, শান্তি দিয়ে হেফাজত করবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, কোনোদিন অন্যায় করব না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ঈমান তোমাদের দুর্বল হবে না। কি করলে দুর্বল হবে না? আল্লাহ নবী এটাও ট্রেনিং দিয়ে ফেলেছিলেন। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, প্রথম নম্বর হলো কারণ মুনাফিকি করবে না, কারণ পরচর্চা করবে না, কারণ পরনিন্দা করবে না। পরনিন্দা পরচর্চা যাদের মধ্যে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তাদের ঈমানের নূর আল্লাহ পাক কেড়ে নেবে। তাই আমার রাসূলুল্লাহ প্রথম নম্বরে সমস্ত সাহাবাদের ট্রেনিং দিতে লেগেছিল। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, প্রথম নম্বরে কোনোদিন তোমরা মুনাফিকি করো না গো। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, যখন মুনাফিকি হবে, এক অপরের মধ্যে হিংসা হবে, ঈমানটা থাকবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। ওখানে শয়তান এসে বাধা বেঁধে ফেলবে। শয়তান নামাজ থেকে গাফিল করাবে, রোজা থেকে গাফিল করাবে, বাপ মায়ের হক থেকে গাফিল করাবে, ভাইয়ের হক থেকে গাফিল করাবে। এই যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, খবরদার তোমরা কারোর নিন্দা পরনিন্দা করবে না, কারোর পরচর্চা করবে না। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছে, হে আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমি আল্লাহ জানিয়ে দিই, যারা মুনাফিকি হবে, যারা পরনিন্দা করবে, ইবলিস শয়তানের সাথে তাদের হাসর হবে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে হাসর নাসর করাবে। এ যুবকেরা, আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে, হে আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিনে ওই দাজ্জালের কাতার হবে, কাল কিয়ামতের দিনে আবু জাহলের একটা কাতার হবে, কাল কিয়ামতের দিনে নমরুদের একটা কাতার হবে, কাল কিয়ামতের দিনে ফিরআউনের একটা কাতার হবে। আল্লাহ জানিয়ে দিয়েছে, হে আমার হাবিব রে, আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিনে ওই সমস্ত কাতারে যেন তারা না থাকে, যারা আপনার উম্মত হবে, যারা আপনার অনুসারী হবে, তারা যেন আপনার অনুসারী মজবুতির সাথে ধরে রাখতে পারে, তারা যেন আপনাকে মজবুত করে ধরে রাখে। আমি আল্লাহ জানিয়ে দিই, নমরুদের কাতারে তুলবো না, ফিরআউনের কাতারে তুলবো না, দাজ্জালের কাতারে তুলবো না। আমি আল্লাহ আমার হাবিবের কাতারে তাদের দাঁড় করিয়ে জান্নাতি বানাবো। আরো জোরে বলুন, তাকবীর দেন না, নারে তাকবীর। হচ্ছে না, এত মন খারাপ করে বসে আছেন কেন বলেন? হয় আমার যুবক ভাইরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু দেখছে, উঁকি মারছে, কি হচ্ছে, মেলা হচ্ছে না খেলা হচ্ছে, দেখছে।
কি হয় দেখি লাস্টে বলছে লাস্টে তো তাবারুক আছে, ব্যাস কোনো অসুবিধা নেই, দোয়া লোক তাবারুক লোক বাড়ি যাও, নিয়তটা তো খুব সুন্দর, তাই তো নাকি? খুব সুন্দর নিয়ত না? আমার বাপ নিয়ত না জানতে পারে, আমার মা নিয়ত না জানতে পারে, কিন্তু আল্লাহ সব খবর কি করে রেখেছেন না রাখেন নে, অত সহজ নয়। তাই যুবক ভাইরা শুধু দেখছে, উঁকি মারছে আর পালাচ্ছে, উঁকি মারছে আর পালাচ্ছে, কি হয় দেখি লাস্ট পর্যন্ত। কিছু করার নেই, আমার রাসূল বলেছে সাহাবাদের, যদি মুনাফিকি করো কাল কিয়ামতের দিনে আবু জাহালের সাথে তোমাদের হাসর হবে, কাল কিয়ামতের দিনে সাদ্দাদের সাথে হাসর হবে, দাজ্জালের সাথে হাসর হবে, নমরুদের সাথে হাসর হবে। রাসূলুল্লাহর অনুসারী যদি হতে পারো, আমি নবী বলছি কাল কিয়ামতের দিনে আল্লাহ আমার কাতারে তোমাদেরকে জোর করে নিয়ে এসে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। কে চায় না আল্লাহ জান্নাতে যাবে? কে চায় না বলো? পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে, পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ আছে, সবার শিক্ষা একদিকে রাখা হোক, সবার যোগ্যতা একদিকে রাখা হোক, আর একটা ইমানদারের যোগ্যতা আর একটা দিকে রাখা হোক, একটা ইমানদারের যোগ্যতা সমস্ত যোগ্যতার থেকে ভারী হয়ে যাবে। ইমানদার হতে পেরেছেন আপনি? ইমানদার হতে পেরেছে? তৈরি হয়েছেন, রেডি হয়েছেন? মালাকুল মউত আসবে, রেডি আছি, আসুক না, আজকে রাত্রি রেডি আছি, আই এম রেডি। কাল দুপুরে আসবে, ঠিক আছে রেডি, আল্লাহ রেডি আছি। আমি যা করেছি, আমার হাত সাক্ষী, আমার চোখ সাক্ষী, আমার জবান সাক্ষী, আমার পা সাক্ষী, আমি যা করেছি বেশক আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব। কেউ বলতে পারবে না এটা? কেউ বলতে পারবে? কুল্লু বানি আদম, প্রত্যেকটা আদমের সন্তানের গুনাহ আছে। আমরা প্রত্যেকটা আদমের সন্তান, আমাদের প্রত্যেকের গুনাহ আছে, কিন্তু তারপরেও দেখুন এত গুনাহ, তারপরেও মুনাফিকি, তারপরে পরনিন্দা, তারপরে পরচর্চা, একে মারো, ওনাকে মারো, ওনাকে মারো, ওনাকে পেটো, ওনাকে শেষ করে দাও, ওনাকে মিটিয়ে দাও, ও বড় লোক হচ্ছে কেন, এ গরিব লোক কেন, যেন একটা হাহাকার, একটা কেমন পরিস্থিতি যেন চলছে। খবরদার, আপনি কি করেছেন, তৈরি কি দিয়ে করেছেন, যে মালাকুল মউত আসবে আপনার জান নিতে, আপনি তৈরি থাকবেন যে আল্লাহর জান্নাতের কাজ আমি করেছি। 100% এর মধ্যে 75% করেছি, 50% করেছি, ততটুকুও স্যাক্রিফাই আপনার মধ্যে নেই, ততটুকুও আপনি আশা করতে পারেন না, বলতে পারবেন না। কেন? নামাজের মধ্যে সেখানেও আমরা চালাকি, রোজার মধ্যে সেখানেও আমরা চালাকি করেছি, ইমানি মাহফিল দিচ্ছি সেখানেও আমরা চালাকি করেছি। নামাজের মধ্যে কি চালাকি? নামাজ পড়তে গিয়েছি হয়তো কাউকে খুশি করার জন্য, আল্লাহকে না। রোজার সময় রোজা রেখেছি, হয়তো শুকনো অবস্থায় ছিলাম, কিন্তু এমনও কাজ করে ফেলেছি যে রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। ইমানি মাহফিল, ইমানি মাহফিলের ক্ষেত্রে ইমানি মাহফিলে চাঁদা দিয়েছি, কিন্তু ইমানি মাহফিল পর্যন্ত পৌঁছাতে পারিনি, আর যদিও পৌঁছেছিলাম হয়তো কাউকে খুশি করার জন্য এসেছিলাম, যে গ্রামের মানুষ বলুক যাক নামাজ পড়ে না, কিছু করে না, যাক ইমানি মাহফিলে এসে বসেছে, দেখ কিছু না কিছু ব্যাপারে আপনার অন্তরে কোনো না কোনো একটা খাটকা কাজ করছে, অন্যায় কাজ করছে, কিছু না কিছু একটা নিয়ত, কিছু না কিছু একটা ফিলিংস কাজ করছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নবী সেই জন্যই তো সাহাবা হুজুরদের বলেছিলেন, এ আমার সাহাবারা শুনে রাখো, তোমাদের ঈমানকে দুর্বল করে দেবে এক নম্বরে মুনাফিকি। আজকে চায়ের দোকানে, রাস্তাঘাটে, বাজারে কার দ্বারা কি হচ্ছে জানি না, আমার কওমের দ্বারা নিজেদের ঘরের আগুনে নিজেদের আগুন লেগে গেছে। কথা ঠিক না ভুল বলছি? নিজেদের ঘরের আগুনে নিজেদের ঘর আগুন লেগে গেছে। আল্লাহ দিয়েছিল নবী, কিন্তু আমরা নিয়েছি ইবলিস শয়তান। আল্লাহ দিয়েছিলেন দরুদ, কিন্তু আমরা নিয়েছি গান। আল্লাহ দিয়েছিল নামাজ, কিন্তু আমরা নিয়েছি ব্যবসা। নামাজের সময় ব্যবসা হচ্ছে, নামাজের সময় চাকরিজীবী চাকরি করছে। আল্লাহ দিয়েছিল ইবাদত, আল্লাহ দিয়েছিল কালেমা, কিন্তু আমরা নিয়েছি কি? দুনিয়ার হিংসা। বলুন আজ আমরা কতটা সাকসেস জায়গায় আছি? অনেক কম
পৃথিবীতে বাস করে, সব কওমের থেকে আমাদের মূল্য, আমাদের গুরুত্ব অনেক, কিন্তু আমাদের মধ্যে একটা আগুন ধরে আছে, যে আগুন কোন কওম বোঝাতে পারবে না। ওই আগুনেই আল্লাহ আমাদেরকে পোড়াবে, ছারখার করবে, শেষ করবে, আর ওই আগুনেই তোমাদেরকে জাহান্নামী বানাবে। দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রত্যেকটা বাড়ি থেকে ইসলামের জানাজা বেরিয়ে যাচ্ছে, ইসলামের জানাজা বেরিয়ে যাচ্ছে। কোন একটা মা নেই যে পাক পবিত্র অবস্থাতে নামাজ পড়ে নিয়ে, কোন একটা মা নেই যে তার বাচ্চার গালে হাত তুলে দেবে, খাও বাবা খাও। আছে, নেই বলবো না, আছে। কোন একটা বাপ নেই যে নামাজ পড়ে এসে বাড়িতে সালাম দিয়ে ঢুকে স্ত্রীকে বলেছে, কই এখন রান্না বান্না হয় না, আমি একটু সহযোগিতা করে দেবো। কে বলেছে বলুন? আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। সংখ্যায় কম আমরা নয়, আমরা আলহামদুলিল্লাহ জান্নাতে যাব। সংখ্যায় তো জান্নাতীরা বেশি হওয়ার দরকার, কিন্তু দেখুন জান্নাতের সাথে কম। আজকের মাহফিলের সংখ্যাটাই আপনারা অনুভব করে নিন, সংখ্যা কম। মন খারাপ, অনেকের মন খারাপ হয়ে গেছে। সব মাহফিল ঠিক নেই, এ ঠিক নেই, ও ঠিক, অনেকের অনেক রকমের মন্তব্য, অনেকের অনেক রকমের মন খারাপ। খবরদার, আল্লাহ নবী বললেন, তোমরা যদি ঈমানকে ঈমানের জায়গায় রাখতে চাও, কোনদিন মুনাফিকি করো না, পরনিন্দা করো না, হিংসা করো না। কি করো? আমি রাসূলুল্লাহ বলছি, ভাতৃত্ব ভালোবাসা দিয়ে একটা মানুষকে তোমরা বুকের মধ্যে আঁকড়ে জড়িয়ে ধরে তাকে এই বার্তাটাই দাও, আসো সর্বশেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এ দুনিয়ার মানুষেরা, এ আমার নবী দিওয়ানারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবের অনুসারীরা শুনে রেখে দিও, আল্লাহ নবী যে ইসলাম প্রচার করেছিল তামাম পৃথিবীতে কেমন করে গেল, তামাম পৃথিবীতে গিয়েছে এই জন্য, আল্লাহ নবীর চরিত্রের জন্য। আরেকটু জোরে হবে না? আরো মহব্বতে হবে না? দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না, দুনিয়ার কোন ইনসান বলতে পারবে না যে আল্লাহ নবী অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করেছে, আল্লাহ নবী এটা দিয়ে ইসলাম প্রচার করেছে। সেই বুখারী কিতাবে রয়েছে, হাদিসের ভাষায় স্পষ্ট রয়ে গেছে, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছে, এই দুনিয়ার মানুষগুলোকে আমি রাসূলুল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিয়েছি একমাত্র আমার ভালোবাসা দিয়ে। আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবের অনুসারীরা শুনে রেখে দিও, এখানে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। এই হাদিসটার মধ্যে আপনার আমার শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইসলামের প্রচার প্রসার করেছিল, तमाम মানুষের দিলে দিলে অন্তরে অন্তরে গিয়েছিল, হেদায়েতের রাস্তাকে মজবুত করে ধরেছিল। একটাই কারণে, আল্লাহ নবীর নিয়ত ঠিক ছিল, আল্লাহ নবীর আশাটা ঠিক ছিল, আল্লাহ নবীর নিয়ত এটাই ছিল, ও রব্বি আল্লাহ, আমার প্রত্যেক উম্মতি আপনার জান্নাতি হয়ে যায়। আরো জোরে বলুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবের নিয়তটা কি ছিল? আমার উম্মত উম্মতিদেরকে আমি জান্নাতের পানি পান করাবো, আমার উম্মত উম্মতিদেরকে ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড় করিয়ে করিয়ে আমি রাসূলুল্লাহ তাদের পার করিয়ে দেব। আল্লাহ নবীর নিয়ত কি ছিল? মিজানে দাঁড়িপাল্লার সামনে আমার কোন উম্মত, আমার কোন উম্মতি সেখানে বিপদে পড়ে গেলে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে আমার উম্মত উম্মতিদেরকে উদ্ধার করে দিয়ে জান্নাতের দিকে দেখিয়ে দেব। যাও, ওটাই হলো জান্নাত, প্রবেশ করে ফেলো। এ যুবকের
যুবকেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবের এই নিয়ত ছিল বলে, হাবিবের চেষ্টা ছিল বলে আল্লাহ তাম পৃথিবীর মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে। তাম পৃথিবীর মানুষ ইসলামের মধ্যে রয়েছে। তাম পৃথিবীর মানুষ আমার নবী 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 নবীর মহব্বত, নবীর ভালোবাসা তারা নিজেদের মধ্যে নিয়ে চলছে। এ যুবকেরা, এটা কোনো অস্ত্র দিয়ে হয়নি, এটা দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে হয়নি, একমাত্র আমার হাবিবের চরিত্র দিয়ে হয়েছে। আরো জোরে বলুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একটা সফর থেকে যাচ্ছিলেন। আল্লাহ নবী যেতে যেতে হঠাৎ করে নবী আমার এমন করে বিশ্রামের দরকার হলো। আল্লাহ নবী আমার আরাম করবেন, একটা খেজুর গাছ আছে, ওখানে ছায়া মতো রয়েছে। আল্লাহ নবীকে দাঁড়িয়ে গেলেন ওই খেজুর গাছের নিচে। তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আরাম করার জন্য ওখানে স্থান করলেন। তিনার হাতে একটা জুলফিকার ছিল, তিনার হাতে একটা ছোট অস্ত্র ছিল। ওই অস্ত্র জুলফিকার নিয়ে পশুদেরকে কেটে কেটে খাওয়াতেন, ওখানে ডালপালা কেটে নিয়ে পশুদেরকে উপকার করতেন। আল্লাহ নবী তাই জুলফিকার রাখতেন। আমার রাসূলুল্লাহ ওই জুলফিকারটা নিয়ে আল্লাহ নবী মাথার কাছে রেখে দিয়ে নবী আমার ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম করে পড়লেন। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সেই সময়তে অহর ঘুমিয়ে রয়েছে। ওই মক্কা জমিনে আবু জাহেলের দলেরা আল্লাহ নবীকে মারার পরিকল্পনা করলো। আমার রাসূলকে মিটিয়ে দেবে, আমার নবীকে শেষ করে দেবে, আমার নবীকে দুনিয়া থেকে তুলে দেবে। কিন্তু তারা জানে না আমার রাসূলুল্লাহকে হত্যা করা আল্লাহ হারাম করেছে। আরো জোরে বলুন, এত সহজ আমার রাসূলকে হত্যা করে দেবে, আমার রাসূলকে মিটিয়ে দেবে, এত সহজ আল্লাহ হারাম করে দিয়েছে। কোন পশু, কোন জন্তু আমার রাসূলকে হত্যা করতে পারবে না। মানুষ তো দূরের কথা, জোরে বলবেন না। মুসলিম শরীফের হাদিস, আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা উট মনিবের হাতে দড়ি ছিল, টেনে ছুটে আমার নবীকে দেখতে পেয়ে নবীর কাছে সামনে গিয়ে হাজির। এখানে গিয়ে আমার রাসূলকে সিজদা দিচ্ছে, মাথা মাথা মাথা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিব ওই উটটাকে বললেন, কি হয়েছে তোমার, এত বেচেন কেন, এত ঘবরাহট কেন, এত বেচেন কেন, কি হয়েছে? আমার রাসূল তো পশুদের জন্য নবী, জোরে বলবে বলা, এত বেচেন, এত ঘবরাহট। আল্লাহ নবীর কাছে ওই পশু নালিশ করছে। কি গো, শুনছেন না? শুনেন, নালিশ করছে কি, আমার মনিব আমাকে টাইমে খেতে দেয় না, আমাকে মারে, আমাকে সব আমাকে সব সময় বিপদের মধ্যে রেখেছে। আল্লাহ নবী মনিবকে ডাকলেন, এই বাবা, তুমি খাবার দাও না, তো নিজে বলছি, তুমি খাবার দাও না, তুমি তাকে দেখো না, একটা পশুকে এমন ভাবে অত্যাচার করছো। আহ, নবী কি দয়ার নবী আমার, একটা পশুরও পর্যন্ত আমার নবী কি কষ্ট বোঝে, ছোটে বলবেন না। আরেকটু মহব্বতে এত হালকা হয়ে গেলে হবে? তাকবীর দেন না, নারে তাকবীর। সেই নবীর সামনে এসে ওই উটটা প্রশ্ন করলো, আপনার সবকিছু বললো। সেই সময় আল্লাহ নবী মনিবকে ডেকে বললেন, দেখো তোমার খায়, কিন্তু নালিশ আমাকে দিচ্ছে। মনিব চিন্তা করলো, আরে ইনি তো সেই মুহাম্মদ, ইনি তো মক্কার দুশমন, ইসলাম ইনি যে কাজ করছে, ইনি তো সমাজ বিরোধী কাজ করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নাকি সমাজ বিরোধী, আল্লাহর নবী যে কাজ করছে ওটা নাকি সমাজ বিরোধী। কে? ওই উটের মালিক, সে বলে মনে 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 এইরকম চিন্তা। আল্লাহর নবী দুনো জাহানের সুলতানের ওই ব্যবহার, ওই রকম কথাবার্তা শুনে ওই মানুষটাও হেদায়েতের রাস্তায় এসে নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। तमाम পশুদের জন্য আল্লাহর নবীকে আল্লাহর নবী বানিয়েছে, হত্যা করতে পারবে না। নবীকে হত্যা করা হারাম, নবীকে হত্যা করা হারাম, মারতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী হেঁটে হেঁটে যেতেন,
ছোট ছোট পাথরগুলো পড়ে থাকতো, এই পাথর আমার নবীকে দেখে সালাম দিত। একটু জোরে বলবেন না? আমার নবীকে পাথর দেখে সালাম দিত। আল্লাহ ইশারা করে দেন, আমার মুহাম্মদ যাচ্ছে, আমার হাবিব যাচ্ছে, আমার সবথেকে বড় প্রিয়, আমার সবথেকে বড় প্রিয় যিনি জান্নাত, যিনি ইশারা করবে জান্নাতি হবে। যেনার একটা ইশারাতে লক্ষ লক্ষ নয়, লক্ষ লক্ষ নয়, কোটি 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 জাহান্নামীরা জান্নাতে প্রবেশ করতে থাকে। নবী যাচ্ছে, মাথার উপরে একটু মেঘের টুকরাগুলো ছায়া খাচ্ছে। জোরে বলবেন না? গল্প নয়। তাহলে আসেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমার রাসূলুল্লাহ ইসলামের অনুসারী, আমার রাসূলুল্লাহ ইসলামের প্রচারক, আমার রাসূলুল্লাহ জান্নাতের দেখানোর পর সেই রাসূলুল্লাহকে আমরা কেমন করে ভুলে যাব? আল্লাহ নবীকে হত্যা করা তাম মানুষের জন্য শুধু নয়, তাম পৃথিবীর এমন করে মখলুকের জন্য আল্লাহ হারাম বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে হত্যা করতে পারবে না, আল্লাহ নবীকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই খেজুর গাছের নিচে ঘুমিয়ে রয়েছে, অহর ঘুমিয়ে রয়েছে। আমার নবী পাক বড় ক্লান্ত। আল্লাহ নবী দিন ইসলামের খিদমত করে, আল্লাহ নবী মানুষকে প্রচার প্রসার করে। এই বক্কার মানুষদের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, জাহান্নামী হয়ে যেও না গো। জাহান্নামী হয়ে গেলে সব থেকে বেশি কষ্ট তোমার মাও পাবে না, তোমার আব্বাও পাবে না, তোমার বন্ধু বান্ধব পাবে না। সব থেকে বেশি কষ্ট আমি রাসূলুল্লাহ পাবো। কেন পাবো? কেন? তোমরা আমার উম্মাহ, তোমরা জাহান্নামী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ এটা মেনে নেব না। তোমরা জাহান্নামী হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ এটা মেনে নিতে পারবো না। আমার রাসূলুল্লাহ রাতের পরে রাত, দিনের পরে দিন আল্লাহ নবী আমার কষ্ট করেছে, আল্লাহ নবী আমার দুঃখ উঠিয়েছে। সেই নবী আমার এত ক্লান্ত হয়ে গেছে, ওই মক্কা জমিনে খেজুর গাছের নিচে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা একটু পিঠ লাগিয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী ঘুমালে আল্লাহর ফেরেশতারাও আল্লাহ নবী সিকিউরিটি হয়ে যায়। আরো জোরে বলো, দুনিয়ার মানুষ জানে না, আমার দুনিয়ার মানুষ জানে না কে শুয়ে রয়েছে, দুনিয়ার মানুষের কোনো খবর নেই কে ঘুমিয়ে রয়েছে। যে নবীকে আল্লাহ আলা বানিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে আল্লাহ জাহান্নাম নয় জান্নাত বানিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রহমতের ব্যবস্থা দিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাক একটা উম্মত উম্মতিদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবে। ওই রাসূলুল্লাহ আমার শুয়ে রয়েছে কোথায়? মরুভূমি এলাকাতে, উত্তপ্ত গরম বালুতে। এ যুবকেরা, আজ আমাদের ঠান্ডা লাগলে এমন করে হিটার দিয়ে আমাদের ঘরটাকে গরম করে ফেলি, আমাদের গরম অতিরিক্ত লাগলে এসির ব্যবস্থা করে ওই বাড়িতে এসি লাগিয়ে শান্তি অনুভব করতে থাকি। কিন্তু যে নবীকে পাঠিয়েছে তোমার আমার জন্য ঈমান বানিয়ে, ওই রাসূলুল্লাহ ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুতে শুয়ে রয়েছে। দুনিয়ার কোন মানুষ জানে না, আল্লাহ বেহতর জানে, ফেরেশতারা জানে, জমিনও জানে, আসমানও জানে। এখানে একটা হাদিস বলে দিই, এই হাদিসটা বলে আমি অন্য দিকে যাব। এই যুবকেরা, আল্লাহ নবী ঘুমিয়ে পড়ে গেছে, আমার নবী পাকের সাথে একজন সাহাবী ছিল হযরতে জাবের। তিনি দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর সামনে। দূরে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছ আমার রাসূলুল্লাহর সামনে আসতে লাগলো। হযরতে জাবের দেখে অবাক, কি দেখলাম যে খেজুর গাছ মাটিটা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরতে জাবের দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে। ওই খেজুরের গাছ আবার গিয়ে দাঁড়িয়ে গেল, যে জায়গায় ছিল ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে পড়লেন। হযরতে জাবের হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলুন
বা সফরে বেরিয়ে পড়ি আল্লাহ নবী বলতে লেগেছে এ বাবা যাবে রে সফরে তো যাব বাবা কিন্তু একটা কথা বলে দি আমি যখন ঘুমিয়েছিলাম সত্যি করে বলো কি আমার মাথার সামনে এসেছিল এ যুবকেরা এটা ছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কেন দুনিয়ার মানুষ যেন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ভ্রান্ত ধারণা না করে আমার হাবিবের বিরুদ্ধে ভুল ধারণা না নিয়ে আসে কেন এই দুনিয়ার মানুষের জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ চারটি দলিল করে পাঠিয়েছে 3 নম্বর দলিল হলো আল্লাহ নবীকে আল্লাহ মুআজিজা নবী বানিয়েছে এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হযরত সাহাবীরকে জানাতে লাগলে এ বাবা যাবে রে আমি যখন ঘুমিয়েছিলাম আমার মাথার সামনে কে আসলো বাবা জাবের বলো আল্লাহ নবী সাহাবী জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন ঘুমিয়ে গেছিলেন আপনার সামনে একটা খেজুরের গাছ ওই যে দেখা যাচ্ছে ওই খেজুরের গাছটা মাটিটা চিরে 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 আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল আবার অনেকক্ষণ পরে এখান থেকে বিদায় নিয়ে তার জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো আমি জাবের জীবনে দেখিনি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম এ যুবকেরা আল্লাহ নবী ওই সময় জানাতে লেগেছে বাবা জাবের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই যে খেজুরের গাছ দেখছো তোমাদের জন্য যেমন আমি রাসূলুল্লাহকে আল্লাহ নবী করে পাঠিয়েছে তেমন আল্লাহ ওই ছোট ছোট মাখলুককেও আমি রাসূলুল্লাহ আমাকে নবী বানিয়েছে এ যুবকেরা আল্লাহ নবী জানাতে চাইলেন এ বাবা যাবে শুনে রেখে দিও ওই যে খেজুরের গাছটা আমার সামনে এসে দাঁড়ালো সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল ও রব্বি আল্লাহ এই মরুভূমি উত্তপ্ত বালিতে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে ও আল্লাহ যিনাকে আপনি নবী বানিয়েছেন এত বড় মাকাম দিয়েছেন ও রব্বি আল্লাহ তিনি মরুভূমি এলাকায় ঘুমিয়ে রয়েছে উত্তপ্ত গরম বালিতে ঘুমিয়ে রয়েছে কত কাফের কত বেঈমান বেদিনেরা সুন্দর বালান দাঁড়াখানা ঘুমিয়ে রয়েছে সুন্দর বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করছে আল্লাহ নবী এত বড় নবী যে নবী আমার মরুভূমি উত্তপ্ত গরম বালুতে আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে ও আল্লাহ আমি আপনার মাখলুক আমি আপনার হাবিবকে দেখতে চাই আপনার হাবিবকে দেখার আমার বড় আশা হচ্ছে ও রব্বি আল্লাহ আমারও একটু সুযোগ করে দেন আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক জান ভরে দেখব আরো জোরে বলুন এ যুবকেরা তরুণীরা ওই খেজুরের গাছটা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়েছিল আমার রাসূলুল্লাহকে জান ভরে দেখেছিল আবার জায়গা মতো পৌঁছেছিল এখান থেকে বোঝা গেল এই ঈমানদারেরা মনে রেখে দিও আমার রাসূলুল্লাহকে আল্লাহ কাছের জন্য নবী বানিয়েছে হাজার 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 মাখলুকাতের জন্য আল্লাহ নবী হলেন নবী আরেকটু জোরে আর জান ভরে হবে আরে দেখবে